ওয়েলকাম ফ্রেন্ডস টু দ্য মাল্টিটেক বিডি চ্যানেল। মাল্টিটেক বিডির নতুন আরও একটি এপিসোডে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। বরাবরের মতো আজকের এপিসোডেও আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন আরও একটি টেক রিলেটেড বিষয়। এবং আজকের ভিডিওতে আমি আপনাদের দেখতে পাচ্ছেন একটি মাইক্রো এসডি কার্ড সম্পর্কে সম্পূর্ণ রিভিউ করবো এবং আনবক্সিং করে আপনাদের দেখাবো। সো ফ্রেন্ডস, আর কথা না বাড়িয়ে চলুন আমরা সরাসরি চলে যাচ্ছি মূল ভিডিওতে। ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে একটি মাইক্রো এসডি কার্ড, ফুল ইনট্যাক্ট। তো এটা হচ্ছে SanDisk ব্র্যান্ডের একটি মাইক্রো এসডি কার্ড এবং এটার সাথে কিন্তু মেমোরি কার্ডের সাথে রয়েছে একটি অ্যাডাপ্টার। প্রত্যেকটি ব্র্যান্ডের মেমোরি কার্ডের সঙ্গে কিন্তু এরকম একটি অ্যাডাপ্টার দিয়ে দেওয়া হয়। এবং যদি এখানে আরও কিছু ইনফরমেশন দেখেন, এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি মেমোরি কার্ড যেটা ফুল এইচডি ভিডিও করা যাবে এবং এটা ক্লাস 10। আর এখানে SanDisk যে ভার্সনটা এটা হচ্ছে আলট্রা ভার্সন, লেখা রয়েছে মাইক্রো এসডি এক্সি। এক্সি মানে হচ্ছে এক্সটেন্ডেড ক্যাপাসিটি এবং এটা হচ্ছে USS 1 গ্রেডের এবং এটা হচ্ছে কার্ড উইথ অ্যাডাপ্টার ফর বেটার ফটোস অ্যান্ড ফুল এইচডি ভিডিও, A1 ফর ফাস্টার মোবাইল অ্যাপ পারফরমেন্স এবং এটার স্পিড দেখাচ্ছে আপ টু 100 Mbps। আর পেছনের দিকে যদি আমরা দেখি তাহলে দেখুন এখানে কিন্তু আসলে বেশ কিছু ইনফরমেশন এখানে দেওয়া রয়েছে। সেই সাথে এখানে কিছু সিম্বল এবং হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে 10 ইয়ার্স ওয়ারেন্টি অবলিক গ্যারান্টি দেওয়া রয়েছে। সেই সাথে আরও কিছু এখানে একটি বারকোড রয়েছে এবং আরও কিছু তথ্যাদি এখানে দেওয়া রয়েছে। তো আর কথা না বাড়িয়ে চলুন আমরা ঝটপট আনবক্সিংটা করে ফেলি। সো আমরা আনবক্সিং করার জন্য এই কেচিটিকে ব্যবহার করছি এবং আমরা সরাসরি এখান থেকে কেটে আলাদা করে দেব। দেখুন বেরো এসেছে আমাদের মেমোরি কার্ডটি এবং এখানে প্রথমে দেখতে পাচ্ছেন এটার জন্য একটা অ্যাডাপ্টার দেওয়া রয়েছে, বেশ ভালো কোয়ালিটির একটি অ্যাডাপ্টার। কোনো কার্ড রিডার ছাড়াই আপনারা এর মধ্যে মেমোরি কার্ডটি প্রবেশ করে সব ধরনের কাজকর্ম করতে পারবেন। দেখতে পাচ্ছেন এই যে অ্যাডাপ্টারটি বেশ ভালো কোয়ালিটির এবং এর ব্যাক সাইডটা যদি দেখেন এখানে কিন্তু আসলে কিছুই নেই। আর মেমোরি কার্ডটা যদি আমরা দেখি, এই হচ্ছে মেমোরি কার্ডটি। দেখুন এখানে লেখা রয়েছে SanDisk আলট্রা এবং নিচের ক্যাপাসিটি 64 GB। আর একটি সার্কেলের মধ্যে দেখতে পাচ্ছেন 10, মানে হচ্ছে এটি একটি ক্লাস 10 গ্রেডের একটি মেমোরি কার্ড এবং আরেকটি ক্লাসিফিকেশন আছে A1 এবং লেখা রয়েছে sdxc1 মানে এক্সটেন্ডেড ক্যাপাসিটি। তো চলুন ঝটপট আমরা এই মেমোরি কার্ডটিকে কম্পিউটারে প্রবেশ করে দেখাই যে আসলে এর ক্যাপাসিটি বাস্তবে কত রয়েছে। সো ফ্রেন্ডস, সেজন্য আমরা মেমোরি কার্ডটিকে অ্যাডাপ্টারের মধ্যে প্রবেশ করিয়ে এখানে ল্যাপটপের যে কার্ড রিডার স্লট রয়েছে সেই স্লটটার মধ্যে দিয়ে দিলাম। তো দেখুন দেওয়ার পরে কিন্তু এখানে কিন্তু আসলে একটি শব্দ পাওয়া গেছে। তো আমরা একটু দেখি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মেমোরি কার্ডের উইন্ডোটি চলে এসেছে। আমরা মাই কম্পিউটারে গেলে এখন দেখতে পাচ্ছি এখানে এই যে ড্রাইভটি রয়েছে, সিকিউর ডিজিটাল স্টোরেজ ডিভাইস। আমরা ভিতরে প্রবেশ করলে এখানে দেখা যাচ্ছে ফোল্ডার এমটি, এখানে কিছুই নেই। আমরা ঝটপট এটাকে একটা ফরম্যাট দিয়ে দিই। সো ফরম্যাট দিলে এখানে কিন্তু লেখা রয়েছে ডিস্ক প্রোটেক্টেড, দিস ডিস্ক ইজ প্রোটেক্টেড। এগুলো আসলে অ্যাডাপ্টারগুলো এমনভাবে তৈরি এখান থেকে আপনি রিড করতে পারবেন, কপি করে নিতে পারবেন, কিন্তু এখানে আপনি কোনো ধরনের পরিবর্তন করতে পারবেন না বা এখানে ফরম্যাটও দিতে পারবেন না। তো সেক্ষেত্রে আমরা একটা এক্সটার্নাল যে কার্ড রিডারের মাধ্যমে মেমোরি কার্ডটিকে আরেকবার প্রবেশ করাবো। সেজন্য আমরা এখান থেকে ইজেক্ট করে দিচ্ছি। দেখুন ইজেক্টের অপশনটাও কিন্তু এখানে নেই, আমরা সরাসরি মেমোরি কার্ডটিকে খুলে ফেলছি। তো ফ্রেন্ডস, আমরা এখন এই কার্ড রিডারটির মাধ্যমে মেমোরি কার্ডটিকে চেক করে দেখব। আমরা কার্ড রিডারের মাঝখানে মেমোরি কার্ডটিকে দিয়ে দিলাম। এটাকে ইউএসবিতে প্রবেশ করালে দেখুন শব্দ পাওয়া গেছে যে এখানে অলরেডি কানেক্টেড।
এই যে চলে আসছে। তো আমরা এখনো কিন্তু দেখতে পাচ্ছি 62.4 জিবি, 64-এর মধ্যে মানে 64-র মধ্যে 62.5 কিন্তু এখানে প্রেজেন্ট। আমরা একটা ফরম্যাট দিয়ে দেখি এখানে দেখুন, এখন কিন্তু ফরম্যাট অপশনটা আসছে। এখান থেকে আমরা কুইক ফরম্যাট দিয়ে দিচ্ছি। এখন ফরম্যাট কিন্তু অলরেডি কমপ্লিটেড। যদি এখানে মেমোরি কার্ডে কোনো ফল্ট থেকে থাকে তো সাথে সাথে কিন্তু সেগুলো রিমুভ হয়ে যাবে। তো দেখতে পেলেন আপনারা, কিন্তু ক্যাপাসিটি 62.4 জিবি। আমরা ইজেক্ট করে দিচ্ছি। ইজেক্ট কিন্তু হয়ে গেছে। এখন মেমোরি কার্ড সম্পর্কে 2-4টা কথা না বললেই নয়। এখানে মেমোরি কার্ডে আমরা আসলে শুধুমাত্র মেমোরি কার্ডের ব্র্যান্ডটাই দেখি আর হচ্ছে ক্যাপাসিটি দেখি, কিন্তু আসলে মেমোরির ব্র্যান্ড এবং ক্যাপাসিটি ছাড়াও কিন্তু আরও কিছু জিনিসপত্র রয়েছে। আমি একটু দেখাই আপনাদের। এই যে এখানে কিন্তু ব্র্যান্ডটা দেখতে পাচ্ছেন SanDisk-এর আলট্রা মডেল এবং 64 জিবি। এটা তো সবাই জানেন যে মানে 64 জিবি স্পেস এটার ভিতরে আছে। তার নিচে দেখুন যে ক্লাস সির মাঝখানে 10 দেয়া বা সার্কেলের মাঝে 10 আছে। এটা আসলে বোঝায় যে এটা কোন ক্লাসের মেমোরি কার্ড। যেমন ক্লাস 2 যেগুলো আছে 2 MBPS প্রতি সেকেন্ডে রাইট করা যায়, রিড রাইট। এবং ক্লাস 4 যেগুলো, এগুলো 4 MBPS হয় প্রতি সেকেন্ডে। ক্লাস 6 একইভাবে 6 MBPS রাইট করা যায়। এবং লাস্টে হচ্ছে ক্লাস 10, যেটা এই যে আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ক্লাস 10 মেমোরি। তো এই ক্লাস 10 বলতে বোঝায় এটা প্রতি সেকেন্ডে 10 MB করে স্পিডে রাইট করতে পারে, রিড রাইট দুইটাই করতে পারে। আর এক্সটেন্ডেড ক্যাপাসিটি যেটা এক্সসি এর মানে হচ্ছে এগুলা আপ টু 64 জিবি এবং তার উপরে যে স্টোরেজ ক্যাপাসিটি আছে সেগুলো কিন্তু আসলে এক্সটেন্ডেড ক্যাপাসিটি। তার আগে যেগুলো রয়েছে সেগুলোকে বলা হয় এইচসি বা হাই ক্যাপাসিটি। আর হচ্ছে আপনার যে দেখতে পাচ্ছেন A1, এটাকে আসলে নতুন একটা ক্লাসিফিকেশন করা হয়েছে যে ভিডিও কি কোয়ালিটিতে রাইট করতে পারে সেটার উপরে ডিপেন্ড করে A1 A2 দুইটা গ্রেড আছে। এটা হচ্ছে A1 গ্রেড এবং এর উপরে আরেকটা গ্রেড আছে সেটা হচ্ছে A2। ওটা দিয়ে 4K এবং তার উপরে যে রেজলিউশনগুলো আছে সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে রাইট হয়। আর এটা A1 যেটা, এটা আপ টু এইচডি, ফুল এইচডি পর্যন্ত আপনারা খুব সুন্দরভাবে এটা দিয়ে রাইট করতে পারবেন, কোনো ধরনের কোনো ঝামেলা হবে না। বাট এটা দিয়ে যদি আপনি 4K রেকর্ড করেন অথবা এই ক্লাস 10-এর নিচে যেগুলো আছে সেগুলো দিয়ে ফুল এইচডি রেকর্ড করেন, তাহলে কী হবে, আপনার ভিডিওর কোয়ালিটিটা আসলে কিন্তু আপ টু দ্য মার্ক হবে না। কারণ হচ্ছে মনে করেন আপনার ক্লাস 4 যে মেমোরি কার্ডটা সেটা আসলে প্রতি সেকেন্ডে 4 MB করে রাইট করতে পারে, কিন্তু সেখানে আপনি যদি আপনার ডিভাইস যদি প্রতি সেকেন্ডে 10 MB করে রাইট করতে চায় তাহলে মেমোরি কার্ড তো আসলে 4 MB-র উপর রাইট করতে পারে না। সেক্ষেত্রে কী হবে, ভিডিওর কোয়ালিটি ডাউন হবে, রেজুলেশন ডাউন হয়ে যাবে, ব্লার হয়ে যেতে পারে, ফাইল করাপ্ট হয়ে যেতে পারে। এছাড়া ফ্রেমও কিন্তু আসলে আপনি 30 FPS-এ ভিডিও করছেন কিন্তু আসলে 30 FPS কিন্তু আপনি বাস্তবে পাবেন না। এই জন্য আপনাকে একটা সঠিক মেমোরি কার্ড অবশ্যই বেছে নিতে হবে। তো সেক্ষেত্রে এটা কিন্তু আপনার ফুল এইচডি যত ডিভাইস আছে সেগুলো কিন্তু সুন্দরভাবে রাইট করতে পারবে। আর যদি আপনারা 4K রেকর্ড করতে চান সেক্ষেত্রে আপনারা ক্লাস 10, তখন ক্লাস 10-এর উপরে যেগুলো আছে আরেকটা, সেটা হচ্ছে USS 1, USS 2। তো USS যে ভার্সনগুলো সেগুলো আপনাকে ইউজ করতে হবে। যদিও আপনাদের বলা হয়নি, এটা কিন্তু আসলে USS 1। আমি প্যাক থেকে আরেকটু দেখাচ্ছি আপনাদের। দেখুন এখানে কিন্তু UHS 1 কিন্তু লেখা রয়েছে। আপনার 4K গুলো কিন্তু আসলে UHS 2 যেটা সেভাবে কিন্তু আসলে আপনাদের UHS 2টা ব্যবহার করতে হবে। সো মোটামুটি আমার মনে হয় আপনারা মেমোরি কার্ড সম্বন্ধে একটা ধারণা পেয়েছেন। তো মেমোরি কার্ড কেনার সময় অবশ্যই আপনারা একটু সাবধানে কিনবেন যে সঠিক মেমোরি কার্ডটাই কিনছেন কিনা আপনার ডিভাইসের রিকোয়ারমেন্ট অনুযায়ী, সেগুলো দেখে আপনারা মেমোরি কার্ড কিনবেন। তো ভিডিও আর বড় করবো না, আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন এবং আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। যে কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।